বাংলাদেশও সারা বছর ডং ডাং করতে করতে অবশেষে আমরা বাংলাদেশের একজন বক্তা তাই আপনারা অনেকেই চিনুন বা অনেকেই কিতার লাগি বাদাইমা বক্তা ডাকেন আমি জানি না। আজকে কথা বলবো আমি পাছা ও পাদের রহস্য নেই। তো তাইনের নাম হইছে আফসারি সাহেব। তো আফসারি সাহেব বর্তমানে হজ করাত পবিত্র মক্কাতুল মুকাররমাত আছেন। তো মক্কাতুল মুকাররমাত তাইন হজ আছেন। যাই হোক আমরার ভাগ্য খুব উত্তম যে আমরা আফসারি সাহেবের লগে দামি একটা মোবাইল থাকার কারণে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমরা জানতাম পারছি যে তাই কোন সময় কিতা করছেন না করছেন। শুধুমাত্র বাথরুমও কোন সময় গেছেন ও জিনিসটা আমরা দিছেন না, নাইলে প্রতিটা আপডেট আমরা দিছেন। তো আসলে ভিডিওর মাঝে আমরা মাতমুখম যেহেতু আমরা দেখবো যে আফসারি সাহেব পবিত্র মক্কাতুল মুকাররমাত গিয়া কোন কোন কার্য সম্পাদন করছেন সবটি আপনারা লগে শেয়ার করা সম্ভব হইতো না। সামান্য কিছু এই ভিডিও স্কিপ আপনারা লগে শেয়ার করবো। তো সর্বপ্রথম আমরা দেখবো যে আমরা আফসারি সাহেব আরাফার ময়দানও কিলা বয়ান করছেন। তো এই মুহূর্তে আমরা দেখবো যে আমরা আফসারি সাহেব শয়তানরে কিলা ফাতর মারছেন। তো সবচেয়ে উল্লেখযোগ্য স্ক্রিপ্টটা আপনারা এই মুহূর্তে দেখবা যে মক্কাতুল মুকাররমার মাঝে কিলা জোহরের নামাজের আকামত দেওয়া হয়। এই জিনিসটা আমরা আফসারি সাহেব তুল্লা ধরছেন, কারণ যদি পরবর্তীতে না পাইন এর লাগি তাই নমাজের টাইমও নমাজের টাইমও লস কইরা বা আকামতের টাইমটা লস কইরা তাই লাইভের মাঝে আসলা বা ভিডিও করছেন কইরা আমরা লাগে এগুলা স্মৃতিস্বরূপ রাখিয়েছেন। কাবা শরীফের জোহরের নামাজের একামত। তো যেহেতু তাই হজ ঘরাত গেছেন, উত্তম একটা কাজও গেছেন, সেহেতু তাই হিকানের মাঝে গিয়া মুরব্বী হলতে কিলা সাহায্য সহযোগিতা করছেন। এটাও কিন্তু তাই ভিডিও কইরা আমরা দেখাইছেন। আমরা সৌভাগ্য হইছে দেখার। তো শুধুমাত্র হিকানো গেছেন তাই মুরব্বী হলতে সাহায্য করছেন বা হজের কার্যাবলী সম্পাদন করছেন তা নাই। হিকানো গিয়া অর্থাৎ মক্কা শরীফের যে ছোট ছোট বালক হল আছে তারা লগে ফুটবল খেলছেন। সপ্তাহ দেখলাতে তাই কিলা ডিম খাইছেন, এটা দেখতা নানি দেখুন। তো সর্বশেষ স্ক্রিপ্টটা দেখুকা আমরা আফসারি সাহেব যে খুশি মুরব্বী হলতে লগে যে ডং ডাং করা অর্থাৎ ফানি সময় কাটায়রা। এতক্ষণ আমরা বাংলাদেশের জনপ্রিয় বক্তা জনাব আফসারি সাহেবের এই হজ গিয়া যে কার্যাবলীগুলো সম্পাদন করছেন এগুলো আমরা ভিডিও স্ক্রিপ্টের মাঝে সংক্ষিপ্তভাবে দেখলাম। তো আজকের এই ভিডিওটা করার অন্যতম কারণ হইল গিয়া যে আমরা হজ করা যাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাজিয়ার সন্তুষ্টি করার লাগি। তো আজকের এই ভিডিওটা করার এবং এই ভিডিও স্ক্রিপ্টগুলো দেখানির অন্যতম কারণ হইল গিয়া যে তাইন বাংলাদেশের প্রখ্যাত একজন আলিম মুফতি। তো তাইন হজের মাঝে গিয়া যদি এইরকম কার্যাবলী করেন বা এইরকম কাজ করেন দুম পাবলিকে কিতা করতো। তো আপনারা হয়তো অনেকেই কইতে পারেন যে তাই তো বালা আমরা বালা বালা জিনিস দেখাইছেন। হ্যাঁ, বালা বালা জিনিস দেখাইছেন, কিন্তু এহরামের কাপড় পিন্দার বাদে বা এহরাম বাঁধার পরে এইরকম কার্যাবলী করা কতটুকু যুক্তিসঙ্গত? কারণ এহরামের কাপড় ফিন্দা তাই যেই কাপড় ফিন্দা নাই। ইকানো আল্লাহ রাব্বুল আলামিনের রাজিয়ার সন্তুষ্টি করতে হইলে নানি মনটারে হমলা নরম করা লাগে। এইরকম ফাতলামি মার্কা ভিডিও কইরা বা ফাতলামি কইরা বা ডং ডাং কইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা অত সোজা নাই। হয়তো আমার ভিডিওটা অনেকের ভালো লাগতো না, ভালো না লাগলে কিচ্ছু করার নাই। কারণ আমরা মানুষের পূজা করতে করতে এমন অবস্থা হয়েছে নানি এই যেটা করেন ও তো আমরা ভালো লাগে। দেখুন হজ সবের ভাগ্য জুটে না, আমরার ভাগ্য জুটছে না। জুটবো কিনা এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কিন্তু উমলা ভাগ্য পাওয়ার বাদে হজের মাঝে গিয়া যদি এইরকম কার্যাবলী করেন এই যে তামনা কথা ভিডিও কইরা ছাড়েন তো সাধারণ পাবলিকে আমরা কিছু কিতা শিক্ষা পাইতো।